ডিফিকাল্ট না, সব থেকে ভালো দিক হলো তাসকিন সবসময় টেস্ট ক্রিকেটটা খেলতে চায়। স্পেশালি ব্যাটসম্যান গুলো সেটেল আছে, বেশ কয়েকটা সিরিজ একসাথে আমরা খেল। খুব ইম্পর্টেন্ট যে রান করাটা ইম্পর্টেন্ট। এটা 80 ওভারে যদি আমরা 400 করে খেলতে পারি কোনো সমস্যা নাই, যদি কেউ 120 ওভার লাগায় তাতেও আমার কোনো সমস্যা নেই। সো রানটা ইম্পর্টেন্ট না। লাল বলের খেলায় টপ অর্ডারতে সবসময় চ্যালেঞ্জ থাকে। পেস বোলিং ডিপার্টমেন্টে আমি বলবো যে দুই দলেরই ভালো পেস অ্যাটাক। না, আমার মনে হয় লাস্ট সিরিজটা আমরা ভালো ক্রিকেট খেলেছিলাম, সেটা অতীত হয়ে গেছে। বাট হ্যাঁ, অবশ্যই ওই সিরিজটা আমাদেরকে বাড়তি একটা কনফিডেন্স দিবে। বাট এই সিরিজে আমাদেরকে আবার ভালো ক্রিকেট খেলতে হবে, প্রত্যেকটা দিন বেটার ক্রিকেট খেলতে হবে, তাহলে হয়তো রেজাল্টটা আমাদের পক্ষে আসবে। বাট রেকর্ড নিয়ে খুব বেশি আমরা চিন্তা করছি না। আমার মনে হয় যে প্রত্যেকটা দিন ভালো ক্রিকেট খেলাটা ইম্পর্টেন্ট, প্রত্যেকটা দিন কম্পিটিটিভ ক্রিকেট খেলাটা ইম্পর্টেন্ট। মন খারাপ করার কিছু নাই, অবশ্যই মিরপুরে তো সবসময় চ্যালেঞ্জ ছিল, অনেক চ্যালেঞ্জ নিয়ে ব্যাটিং করা লাগছে সবসময়। হ্যাঁ, যদি ভালো উইকেটে খেলতাম আমরা, বা আগে যারা খেলেছে তারা যদি ভালো উইকেট খেলতো, অবশ্যই ওইখানে হয়তো তাদের এভারেজ বা স্ট্রাইক রেট সবগুলো আর একটু বেটার অবস্থানে থাকতো। বাট এগেন ওইটা আসলে কারো কন্ট্রোলে না, আমাদের প্লেয়ারদের কন্ট্রোলে না। আমার মনে হয় যে যেরকম কন্ডিশনই থাকুক, ওই কন্ডিশন অনুযায়ী কত ভালো ব্যাটিং করা যায় এটা ইম্পর্টেন্ট অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে। বাট রিসেন্টলি যদি আপনি মিরপুরের উইকেট দেখেন, স্পেশালি হোয়াইট বল ক্রিকেট আমরা যে কয়েকটা সিরিজ খেললাম, আগের থেকে অনেক বেটার উইকেট, ভালো উইকেট। সো এখন আশা করা যেতেই পারে যে স্লোলি এই জায়গাটাতে ব্যাটসম্যানরা আর একটু ভালোভাবে ব্যাটিং করতে পারবে। পাশাপাশি আপনি যে এভারেজের কথাটা বললেন, এটাও হয়তো সময়ের সাথে সাথে পরিবর্তন হবে। ডিফিকাল্ট না, সব থেকে ভালো দিক হলো তাসকিন সবসময় টেস্ট ক্রিকেটটা খেলতে চায়। বাট আনফর্চুনেটলি ফিটনেস বলেন বা ইনজুরি ইস্যু বলেন, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বলেন, এগুলোর দিকে খেয়াল রাখতে গিয়ে হয়তো সবসময় আমরা তাকে ইনক্লুড করতে পারি না। বাট গুড থিং যে সবসময় সে খেলতে চায়। সো এবছর এই মুহূর্তে এই টেস্টের আগে ট্রেনার ফিজিওর সাথে অনেক লম্বা একটা ডিসকাশন ছিল এবং সে খেলার জন্য ফিট, তো এই কারণে ইনক্লুড হয়েছে। কারণ তাসকিন অলওয়েজ, আপনি যেটা বললেন যে লাস্ট সিরিজে খুব ভালো পারফর্ম করেছে, সো তাসকিন যখনই টিমে থাকে ক্যাপ্টেনের জন্য সহজ হয়ে যায়, টিমের জন্য অনেক বাড়তি একটা এফোর্ট পাই আমরা সবসময় তার কাছ থেকে। সো ওই আশা করেই তাসকিন আবার আসছে এবং আমি আশা করবো যে এই সিরিজটাও ভালো করবে। বাকি পেস বোলার গুলাও সব প্ল্যান সম্পর্কে তাদের ধারণা আছে, কে কখন খেলবে, কার কি অবস্থান। এখানে ট্রেনার ফিজিওর অনেক বড় একটা কমেন্ট থাকে যে কে কি অবস্থানে আছে। সো এই ম্যানেজমেন্টটা লাস্ট কয়েক বছর ধরে ভালোভাবে আমরা করতে পারছি এবং সবাই ক্লিয়ার কে কখন খেলবে, কার কি অবস্থা। ভালো উইকেট হবে আশা করছি। আপনি যদি এখন আমাদের টিমটা দেখেন, আমার মনে হয় যে বোলিং অ্যাটাকটাও এক্সপেরিয়েন্স, ব্যাটসম্যান বেশ কয়েকটা ব্যাটসম্যান আছে অনেকদিন ধরে খেলছে এই ফরম্যাটে, এবং টেস্ট ক্রিকেটে আমার মনে হয় যে স্পেশালি ব্যাটসম্যান গুলো সেটেল আছে, বেশ কয়েকটা সিরিজ একসাথে আমরা খেলছি। সো এক্সপেরিয়েন্সের দিক দিয়ে আমি বলবো যে ভালো একটা দল। সো উইকেটটা যেরকমই থাকুক, ভালো পেসার ভালো স্পিনার আমাদের দুই দিকেই আছে। সো আমার মনে হয় যে প্রপার স্পোর্টিং উইকেট থাকলে আমাদের টিমের জন্য ভালো। বাট এগেন কালকে কি হবে বা এই নেক্সট 5 দিনে কি হবে উইকেটটা, এটা আসলে ওয়েদারের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। সো ওই অনুযায়ী ওই অ্যাডজাস্টমেন্টগুলো আমাদের করতে হবে, এবং আমি মনে করি যে যেই ব্যাটসম্যান এবং বোলারগুলো আমার টিমে আছে তারা ক্যাপাবল টু অ্যাডজাস্ট ওই সিচুয়েশনগুলো। না, আমার তানজিদ তামিমকে নিয়ে অনেক লম্বা সময় ধরেই আমরা আলাপ করছিলাম, যদিও নতুন সিলেক্টর এসে খুব ভালো একটা ডিসিশন নিয়েছে আমি মনে করি। আমি পার্সোনালি ফিল করি যে ফার্স্ট ইনিংসটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায় একটা টিমের জন্য, স্পেশালি ব্যাটিং এর ক্ষেত্রে, ইভেন বোলিং এর ক্ষেত্রেও। বাট আমি যেটা পার্সোনালি চাই যে ভালো উইকেটে কন্ডিশন যদি ডিমান্ড করে ভালো রান হবে, সেই ক্ষেত্রে 400 প্লাস যদি আমরা করতে পারি সেটা খুব একটা দলের জন্য খুব ভালো। বাট একটা জিনিস বুঝতে হবে যে যার এক একজনের খেলার ধরন এক এক রকম। সো কারো খেলা আমি চাই না যে কেউ পরিবর্তন করুক, যে যেভাবে খেলতে পছন্দ করে সে সেভাবেই খেলুক। খুব ইম্পর্টেন্ট যে রান করাটা ইম্পর্টেন্ট। এটা 80 ওভারে যদি আমরা 400 করে খেলতে পারি কোনো সমস্যা নাই, যদি কেউ 120 ওভার লাগায় তাতেও আমার কোনো সমস্যা নেই। সো রানটা ইম্পর্টেন্ট না, খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয় লাস্ট 2 বছর আমরা ভালো ক্রিকেট খেলেছি, যেটা আপনি বললেন যে 7 নম্বরে শেষ করেছে। আমার মনে হয় এটা ভালো একটা অ্যাচিভমেন্ট। স্লোলি এই জায়গাটাতে ইমপ্রুভ হচ্ছে, যেটা এর আগের সার্কেলগুলোতে হয়নি। এবছর টার্গেট থাকবে আমার মনে হয় যে তার থেকে আরেকটু যদি বেটার পারফর্ম করতে পারি, 4-5 এরকম যদি শেষ করতে পারি খুবই ভালো লাগবে। চ্যালেঞ্জ আছে, বেশ কিছু অ্যাওয়ে ট্যুর আছে যেটা আমাদের জন্য একদমই নতুন হবে, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা আছে। বাট আমার মনে হয় যে সিরিজগুলো আমাদের হোমে আমরা খেলবো,
এইগুলো খুব ইম্পর্টেন্ট, এবং অপোনেন্টের স্ট্রেংথ অনুযায়ী আমরা ওই ধরনের কন্ডিশন তৈরি করার চেষ্টা করবো উইকেটের, স্পেশালি উইকেটের ক্ষেত্রে। বাট এখন যেটা আমি একটু আগে বললাম যে টিমটা খুব ব্যালেন্স আছে, পেস বোলিং, স্পিন বোলিং এবং ব্যাটসম্যান। সো এই জায়গাটা থেকে আমাদের জন্য খুবই সহজ যে আমরা আসলে কি ধরনের উইকেট বা কি ধরনের কন্ডিশনে খেললে আমাদের জন্য ভালো। সো আমাদের জন্য ইজি হবে আমি মনে করি যে কন্ডিশনের দিকটা যদি আমি চিন্তা করি। না, অবশ্যই আমার মনে হয় যেটা আমি বললাম যে অপোনেন্টের উপরে অনেক কিছু ডিপেন্ড করে, অপোনেন্টের কি স্ট্রেংথ নিয়ে তারা আসতেছে। বাট এই মুহূর্তে যদি এই সিরিজের কথা আপনি বলেন, আমার মনে হয় যে প্রপার একটা ভালো উইকেটে খেলাটা খেললে আমাদের টিমের জন্য আরো বেটার রেজাল্ট আনা সম্ভব। না, লাল বলের খেলায় টপ অর্ডারতে সবসময় চ্যালেঞ্জ থাকে, কারণ বল একটু সুইং করে, সিম করে। সো এই চ্যালেঞ্জটা থাকবে, এবং যারা ওপেনার তারা এটার জন্য প্রিপারেশন নিচ্ছে ঠিক মতো। স্পেশালি লাস্ট কয়েক মাস ধরে সোহেল স্যারের আন্ডারে প্র্যাকটিস গুলো হচ্ছিল যারা সাদা বলের ফরম্যাটে ছিল না। সো প্রিপারেশনের দিক দিয়ে আমি বলবো যে তারা ওই জায়গাটা ভালোভাবে প্রিপারেশন নিয়েছে, এবং আমি খুবই বিশ্বাস করি যে তারা তাদের বেস্ট ক্রিকেটটাই খেলতে পারবে। না, অবশ্যই পেস বোলাররা অবশ্যই এক্সট্রা কাজ হিসেবে আমাকে হেল্প করবে, কারণ ওরা স্কিল ওয়াইজ অনেক ইমপ্রুভ করেছে, যে কোনো কন্ডিশনে এখন ভালো বল করছে যদি আপনি হোয়াইট বল স্পেশালি দেখেন। সো সবাই ভালো শেপে আছে। আমি অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে চাইবো যে হোমেও ম্যাচগুলো আমরা জিতি এবছর, এই 2 বছরের যে সার্কেল আছে। এবং আমি যেটা পার্সোনালি অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে আমি ব্যক্তিগতভাবে যেটা চাই দলের কাছে, যে ফার্স্ট ইনিংসটা আমরা যেন ভালো ক্রিকেট খেলি সবসময়। সো এই চ্যালেঞ্জটা যদি আমরা ঠিকভাবে নিতে পারি, আমার মনে হয় যে এই সার্কেলটা আরো ভালো যাবে। আমরা যখন ব্যাটসম্যানরা নর্মালি আলাপ করি ড্রেসিং রুমে, বা আমরা যখন প্র্যাকটিস করি বা প্রিপারেশন ফেজে থাকি, তখন কিন্তু সবসময় আমরা কথা বলি কিভাবে আমরা 100, 150, 200 এরকম বড় রান করতে পারি ইন্ডিভিজুয়ালি। সেই রানটাই আসলে টিমের আসলে হেল্প করে। সো প্রত্যেকটা ব্যাটসম্যানের গোলই ওরকম থাকে যে টিমের জন্য কিভাবে বড় রান করতে পারি। সো ওইটাই আছে, এবং ওই মোটিভটা নিয়েই সবাই ব্যাটিং করে। পেস বোলাররা বাড়তি একটা হেল্প করবে, স্পেশালি স্পিনারদের ক্ষেত্রে। একটা সময় দেখা যেত যে স্পিনাররা অনেক লম্বা সময় বল করতো, তো তাদের ব্রেক টাইমটাও কম থাকতো। বাট এখন আমার মনে হয় যে স্পিন এবং পেসের যে কম্বিনেশনটা আছে, তারা দুইজন যদি ঠিক মতো বল করতে পারে, আমার মনে হয় টিম অনেক বেনিফিটেড হবে। হ্যাঁ, প্রিপারেশন খুব ভালো কোশ্চেন। আমার মনে হয় যে প্রিপারেশন নিয়েছে, একটু কঠিন ছিল যেহেতু ওয়েদারটা খারাপ ছিল, বাট স্টিল ওর ওয়ার্কলোড বা যতটুকু বল করার প্রয়োজন ছিল ওই জায়গাটাতে ও করতে পেরেছে। ইনডোরেও কিছু দিন বোলিং করেছে, বাট যখনই সুযোগ পেয়েছে নিজেই ওর কাজটা করে নিয়েছে। অনেক এক্সপিরিয়েন্স ক্রিকেটার, সে জানে আসলে তার প্রিপারেশন নেওয়ার জন্য কি কি করা প্রয়োজন। সো ওয়ার্কলোড ম্যানেজমেন্ট আমি হ্যাপি, এবং ফিজিও এবং ট্রেনার তারাও হ্যাপি, এবং তারা খুব ভালো ফিডব্যাক দিচ্ছে। সো আমি আশা করছি যে তাসকিন এই টেস্ট ম্যাচটা ভালোভাবেই বল করতে পারবে। পেস বোলিং ডিপার্টমেন্টে আমি বলবো যে দুই দলেরই ভালো পেস অ্যাটাক, বাট আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বলবো যে আমাদের পেস বোলিং অ্যাটাক হয়তো সামান্য একটু আগায় আছে লাস্ট কয়েক বছর যদি আমি দেখি ওরা যেভাবে বোলিং করছে। বাট পাকিস্তান অলওয়েজ, আমরা যখন পাকিস্তান টিম নিয়ে কথা বলি সবসময় ওদের পেস বোলিং নিয়ে কথা বলি, এটা নিয়ে কোনো ডাউট নেই। তারা খুবই ভালো দল এবং খুব ভালো পেস বোলিং সাইড। বাট লাস্ট কয়েক বছর আমরা যেভাবে পেস বোলাররা বল করছি, আমার মনে হয় এটা তাদেরকে ক্রেডিট দিতেই হবে। এটা তো আপনারা আসলে বলতে পারবেন, আমি অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আমার দল নিয়ে বলাটা ডিফিকাল্ট। আপনারা আরো ভালো বলতে পারবেন যে কোন দলটা বেটার অবস্থানে আছে। না, রানাকে একদম আমি ছোট থেকে চিনি, মানে একদমই ছোট, হয়তো কেউ তখন জানতো না। সো আমি জানি আসলে ও কি চিন্তা করে বা ও কিভাবে আসলে নিজেকে প্রিপেয়ার করে এবং ও কি চায়। এই জিনিসটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট। সো ওকে ইউজ করার ক্ষেত্রে আসলে আমার কোনো ডাউট নাই। এবং লাস্ট যে কয়টা টেস্ট ম্যাচও ছিল সবগুলোতে আমি মনে করি যে ও ভালোভাবে ডেলিভার করার চেষ্টা করেছে। স্টিল নতুন আমি বলবো যে টেস্ট ক্রিকেটে, বাট খুবই এক্সাইটিং। এবং একটা ক্যাপ্টেনের আন্ডারে যখন এর ধরনের একটা এক্সপ্রেসিভ পেস বোলার থাকে, এটা অবশ্যই একটা বাড়তি সুবিধা। সো আশা করবো যে এই সিরিজে ও নিজের ওই সেরাটা দিবে, এবং আমি খুবই হোপফুল যে ও যেই ফর্মে আছে এখন ওই ফর্মটা ধরে রাখবে। টিমের প্রিপারেশন সবসময় দেখেন ওরকম প্রিপারেশন নেওয়া সম্ভব হবে না, কারণ হোয়াইট বলে বেশ কিছু প্লেয়ার ছিল। বাট রেড বল যারা খেলে তারা লম্বা সময় ধরে কিন্তু প্রিপারেশন ফেজে আছে। সো ওই দিক দিয়ে আমি খুশি। আমি যতটুকু সোহেল স্যার যিনি প্র্যাকটিস করেছেন তার কাছ থেকে খবর নিয়েছি, সবাই খুব ভালো শেপে ছিলেন, খুব ভালোভাবে ইন্ডিভিজুয়ালি স্পেসিফিক প্র্যাকটিস করেছে। সো ওই দিক থেকে আমি বলবো যে ভালো প্রিপারেশন হয়েছে। এখন বাকিটা এক্সিকিউশনের ব্যাপার মাঠের মধ্যে।
ডিফিকাল্ট অবশ্যই, এতদিন পর পরে খেলা অবশ্যই ডিফিকাল্ট, বাট খুবই ভালো যে অ্যাটলিস্ট একটা 4 ডে ম্যাচ খেলার সুযোগ পেয়েছে, আমি যদি পজিটিভ ওয়েতে চিন্তা করি। বাট এগেন মমিনুল ভাই, তাইজুল ভাই, নাইম, জয় যারাই আছে, এনাদের প্রত্যেকটা মানুষের জন্য খুবই কঠিন। এখন মুশফিক ভাই একটা ফরম্যাট খেলছে, বাট তারা প্রফেশনাল ওই জায়গা থেকে নিজের প্রিপারেশনটা নেয় এবং এই নেগেটিভিটি থেকে দূরে থাকার চেষ্টা করে। সো তারা এই জায়গা থেকে যতটুকু সম্ভব টিমকে দেওয়ার চেষ্টা করে, এবং আমি খুবই খুশি যে সবাই মন থেকে টিমের জন্য পারফর্ম করার চেষ্টা করে। সো আসলে অনেক কিছু চাইলেও অনেক ভালোভাবে করা সম্ভব না, বিকজ অফ দ্য সিচুয়েশন। একটা জিনিস আমরা করতে পারি, কিভাবে আমরা ভালো চিন্তা করতে পারি, কিভাবে আমরা ভালো প্রিপারেশন নিতে পারি প্র্যাকটিসে। সো যে জিনিসটা তারা সবসময় করে। তামিমের কাছ থেকে বেসিক্যালি এক্সট্রা কোনো কিছুই চায় না। ও যেভাবে ওয়ানডে টি20 ক্রিকেট খেলে, ব্যক্তিগতভাবে আমি চাই সে ওইভাবে ক্রিকেট খেলুক, আর ওইভাবে ক্রিকেট খেললে টিম অটোমেটিক একটা ভালো পজিশনে থাকবে যেদিন ও লম্বা ইনিংস খেলবে। সো এক্সট্রা কোনো কিছু না। এবং আমি যেটা বললাম যে রান করাটা ইম্পর্টেন্ট, স্পেশালি ফার্স্ট ইনিংসে। সেটা আমরা যদি 10 ওভারে 50 করে ফেলি কোনো সমস্যা নাই, যদি আমরা 10 ওভারে 20 রান করি তাতেও আমার কোনো সমস্যা নেই। বাট যার যে রোলটা আছে, যে যেভাবে খেলতে পছন্দ করে, সে যেন ওভাবেই খেলে। বাট তামিমের মতো ক্যারেক্টার টিমে একটা বাড়তি ইম্প্যাক্ট অবশ্যই রাখবে। প্রথমে যেটা বললেন যে আসলে হোয়াইট বল যারা খেলতেছিল তাদের ওই প্রিপারেশনটা ওরকম হয়েছে কিনা, বা এরকম ম্যাচ খেলতে পারলে ভালো হতো কিনা, অবশ্যই ভালো হতো। বাট সিচুয়েশনটাও বুঝতে হবে, আমাদের আসলে ওই অপশনটা ছিল না। সো আমরা অনেকদিন ধরেই খেলছি, বা যারা হোয়াইট বল খেলে অনেকদিন ধরেই খেলছে, তারা মেন্টালি ওইভাবে জানে আসলে নেক্সট সিরিজটা কি। তো স্লোলি ওইভাবে নিজেকে প্রিপেয়ার করে, এবং প্র্যাকটিসের বেশ কয়েকদিন সময় আমরা কিন্তু পেয়েছি। সো এই জায়গাতে আমি কোনো ধরনের প্রিপারেশনের দিক দিয়ে এক্সকিউজ দিতে চাই না। আমার মনে হয় যে যারা হোয়াইট বলে ছিল তারাও ওয়েল প্রিপেয়ার্ড এনাফ টু প্লে দিস টেস্ট সিরিজ। আর যেটা বললেন যে হোয়াইট ওয়াশ করার প্ল্যান, এরকম কোনো ব্যক্তিগতভাবে আমি চিন্তা কখনোই করি না। 10 দিনের খেলা, 5 দিন করে, এই 10টা দিন কিভাবে আমরা বেটার ক্রিকেট খেলতে পারি, ওদের থেকে কম্পিটিটিভ ক্রিকেট খেলতে পারি, এটাতে আমি বেশি চিন্তা করি। প্রসেসটা খুব ইম্পর্টেন্ট রাদার দেন থিঙ্কিং অ্যাবাউট আউটকাম।